बदरगाह क़ाज़ीउल हाजत। ऐ खुदाए पाक रहमानो रहीम, क़ाज़ीए हाजत वहाबो करीम, ऐ इलाहल आलमीन बेनियाज़, दीन दुनिया में हमारे कारसाज। हम गुनाहगार और तू गफ्फार है, हम भरे ऐबू से तू सत्तार है। हम गुनाहगार और तू गफ्फार है, हम भरे ऐबू से तू सत्तार है। तू वो क़ादिर है कि जो चाहे करे, जिसको चाहे दे, जिसे चाहे न दे। तू वो दाता है कि देने के लिए दर तेरी रहमत को हर दम है खुले। तेरे दर पर हाथ फैलाता है जो, पा ही लेता है वो हर मक़सूद को। हर घड़ी देने के तू तैयार है, जो न मंगे उससे तू बेजार है। हर तरफ से हो के हम खारो तबाह, आ पड़े अब तेरे दर पर या इलाह। हर तरफ से हो के हम खारो तबाह, आ पड़े अब तेरे दर पर या इलाह। गर्चे या रब हम सरापा है बुरे, अब तो लेकिन आ पड़े दर पर तेरे। तू गनी है और हम हैं बेनवा, कौन पूछेगा हमें तेरे सिवा। तू गनी है और हम हैं बेनवा, कौन पूछेगा हमें तेरे सिवा। है तू ही हाजत रवाए दो जहां, हम तेरा दर छोड़ कर जाए कहाँ। है तू ही हाजत रवाए दो जहां, हम तेरा दर छोड़ कर जाए कहाँ। सदका अपनी इज्जत इजलाल का, सदका पैगंबर का उनकी आल का। अपनी रहमत हम पे अब मबदूल कर,
يا مناجاة والدعاء مقبول کر. আবু দারদা কই দোতলা থেকে আসে, কোথায় গিয়ে ঘুমে আসে? আর 3 দিন পরে কেউ বলবে না যে সকালকে ঘুমে আছে, বলবে কেউ? একটু মুজাহাদা করি, রমজান মাস একটুখানি মুজাহাদা যদি আল্লাহ পাকের বিনাশে দিয়ে দেন, বিশাল মুজাহাদার বিনিময়ে হেদায়েত আসে, মুজাহাদার বিনিময়ে হেদায়েত আসে। আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। 54 মুজাহাদা নিজের শক্তি, সামর্থ্য, অর্থ আল্লাহর জন্য, আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য। আল্লাহর জন্য মানে কি? 4 কারণে আল্লাহর জন্য হয়। আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহ পাকের হুকুম পালনের জন্য, আল্লাহ পাকের নিষেধ থেকে বাঁচার জন্য, আল্লাহর দিনের সাহায্যের জন্য। এ সাহায্যের জন্য মানে আল্লাহর জন্য। আল্লাহর জন্য ভিতরে কটা কথা আছে মনে রাখেন। আল্লাহ দিনা জাহাদে ফিনা, ফিনার ভিতরে 4টে অর্থ লুকে আছে। এই ফি ইবতিগায়ে মারদাতিনা, ফি ইমতিসালে আওয়ামিরিনা, ফি ইনতিহা মানাহিনা, ফি নুসরাতি দীনিনা। এই ফিনা 4 জন্য, আল্লাহর জন্য। একের ভিতরে 4, একের ভিতর আল্লাহর জন্য। আল্লাহর জন্য মানে কি? আল্লাহর সন্তুষ্টি হাসিলের জন্য। 1 নম্বরে আল্লাহ তাআলার, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য একটা কাজ করতেছি। এই যে ঘুমাচ্ছে না, কি জন্যে? সন্তুষ্ট হয়ে যায়, সন্তুষ্টি হয়ে যায়। আর আল্লাহ পাকের হুকুম পালনের জন্য আমি যোগ্যতা অর্জন করার জন্য। এর দ্বারা কি হবে? হুকুম পালনের যোগ্যতা অর্জন হবে, ইমতিসাল আওয়ামির। আর এই মুজাহাদার দ্বারাই আল্লাহ তাআলার নাফরমানিতে বাঁচার যোগ্যতা অর্জন হবে, নাফরমানি। আর এর দ্বারাই আল্লাহ পাকের দিনে সাহায্য করার একটা প্রবণতা তৈরি হবে। এ 4 জন্য, আল্লাহর জন্য। মানুষ জীবনে যত কাজ করবে এ 4 জন্য করবে। তার তবলিগ এ 4 জন্য, তালিম এ 4 জন্য, তার খেদমত এ 4 জন্য, দুনিয়ার সব কাজ এ 4 জন্য। আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য। আর হলো আল্লাহ তাআলার হুকুম পালনের জন্য, হুকুম পালনের যোগ্যতা অর্জন করার জন্য, নিষেধ থেকে বাঁচার যোগ্যতা অর্জন করার জন্য, দিনের সাহায্য করার যোগ্যতা অর্জন করার জন্য। এটা আল্লাহর জন্য। লিল্লাহ, লিল্লাহ মানে কি? আল্লাহর জন্য।
এখানেও 4টে অর্থ। লিবতিগাই মারজাতিল্লাহ, লিইনতিসালি আওয়ামিরিল্লাহ, লিইনতিহা মানাহিল্লাহ, লিনুসরাতি দীনিল্লাহ, আলিল্লাহ। মুখস্থ করতে পারবেন? একটু মুজাকারা গেলে ভালো হয় না? তবলিগ তবলিগ কার জন্যে? তার মানে আল্লাহর সন্তুষ্টির জন্য, না পদ হাসিল করার জন্য, না আমির সাহেব হওয়ার জন্য, না মোবাল্লেগ হওয়ার জন্য? কী জন্যে? আল্লাহর সন্তুষ্টির জন্য। যদি কেউ আমির হওয়ার জন্য করে তো এ লোকের নিয়ে ঠিক নেই, এ লিল্লা না, এটা দুনিয়ার জন্য হয়ে গেল। তাবলিগ আলা হওয়ার জন্য এটাও ঠিক না। আল্লাহ আল্লাহ হওয়ার জন্য এটা। আল্লাহ আল্লাহ হয় কেন? আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্যই তো আল্লাহ। আল্লাহর উদ্দেশ্য কি? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহু আল্লাহর জন্য দেশে যান জীবন সব আল্লাহ রাজি হয়ে গেছে, তার জীবন সার্থক হয়ে গেছে। আল্লাহ তাআলা যদি রাজি না হয় আর সব কিছু হলো তাহলে কিচ্ছু হয়নি। একজন আল্লাহ রাজি না, একজন আমির সাহেব হয়ে গেছে, সে মোবাল্লেগ হয়ে গেছে, সে বিরাট সম্পদশালী হয়ে গেছে, তাহলে কিছু হয়েছে সে? আর একজন আমিরও হয়নি, মোবাল্লেগ হয়নি, কিন্তু আল্লাহ রাজি হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে। ঠিক কিনা? যে আল্লাহ রাজি হয়ে যায় আর কিছু লাগে? হযরত থানবীর খলিফা বলতেছেন, जो तू मेरा तो सब मेरा, फलक मेरा ज़मीं मेरी, अगर एक तू नहीं मेरा तो कोई शय नहीं मेरी। তাহলে আপনি যদি রাজি না হন তা আমার সব হয়ে গেল। আপনি রাজি হয়ে যান তাহলে আসমানও আমার, জমিনও আমার। যদি আল্লাহ রাজি হয়ে যায় তো এই লোকটার পক্ষে আসমানও কাজ করবে, জমিনও কাজ করবে। এর জন্য আসমানও দোয়া করবে, জমিনও। আল্লাহ রাজি যদি না হয় তো কোথাও ফিরে তাকাবে না কার দিকে। লিল্লার কয় অর্থ? 4 অর্থ। লিল্লা মানে কি? আল্লাহর জন্য। আল্লাহর জন্য মানে আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জনের জন্য, রেজামন্দির জন্য, আল্লাহ পাকের হুকুম পালনের জন্য, আল্লাহ পাকের নিষেধ থেকে বাঁচার জন্য, আল্লাহ পাকের দিনে সাহায্য করার জন্য। এটা আল্লাহর জন্য। জন্য যদি অন্য হয় সব তখন শূন্য হয়। কারণ জন্য যদি আল্লাহর জন্য হয় সব তখন পূর্ণ হয়। জন্য যদি আল্লাহর হয়, আল্লাহর জন্য হয়, তাহলে সব তখন। নামাজ কার জন্য? রোজা কার জন্য? ইতিকাফ কার জন্য? হজ কার জন্য? না হাজি হওয়ার জন্য? যাকাত কার জন্য? না নাম কাম হওয়ার জন্য? নাকি ইলেকশনে পাস করার জন্য? বোঝেন নাই? আল্লাহর জন্য। আল্লাহর জন্য। এই নিয়ত সহজ কথা না। নিয়তের মধ্যে গন্ডগোল ঢুকায় থাকে শয়তান। প্রথম তো নিয়ত সই থাকে, পরে গিয়ে যায় গন্ডগোল হয়ে যায়, সর্বনাশ হয়ে যায়। শয়তানের কাজ হলো খালি পিন দেওয়া, ওদের গলার ঢুকিয়ে দেওয়া, অন্য কিছু ঢুকিয়ে দেওয়া। কঠিন জিনিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে একদিন বুঝাচ্ছিলেন। সাহাবারা শয়তান এত গোপনে নিয়তের মধ্যে রিয়া ঢুকিয়ে দেয় টের পাওয়া যায় না। এবার কীরকম? যেরকম নাকি অন্ধকার রাত্রে কালো পাথরের উপরে কালো পিঁপড়ে হাঁটলে তো কখন পা ওঠায় কখন নামায় ঠিক পাওয়া যায় না। পিঁপড়া যখন হাঁটে এমনি তো ঠিক পাওয়া যায়, ও কখন পা ওঠায় কখন নামায় দেখা যায়। এখন যদি কালো পিঁপড়া হয়, রাত অন্ধকার হয়, পাথর কালো হয়, তখন তো অসম্ভব ব্যাপার। এই কথা শুনে সাহাবারা চিৎকার দিয়েছেন, মান নাজাত ইয়া রাসূলুল্লাহ। আবু বকর সিদ্দিক বলেন, মান নাজাত ইয়া রাসূলুল্লাহ, বাঁচার উপায় বলেছেন। বাঁচবো কেমনে? এত কঠিন বিষয়। তখন নবীজি বলেন যে দোয়া করো, আমি দোয়া শিখিয়ে দিচ্ছি। ওই দোয়াটা এই জন্য বলেছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিকা ওয়া আনা আ'লাম ওয়া আস্তাগফিরুকা লিমা লা আ'লাম
এই দোয়াটা পড়লে শয়তান তার দিলের মধ্যে রিয়া ঢুকায় না, তখন তার সব কাজগুলি আল্লাহর জন্য হয়ে যায়। কাজগুলি কি হয়ে যায়? আল্লাহর জন্য। মানুষের সব কাজগুলি কার জন্য হবে? ব্যবসা কার জন্য হবে? চাকরি কার জন্য হবে? ডাক্তারি কার জন্য হবে? প্রফেসরি কার জন্য হবে? ইঞ্জিনিয়ারিং কার জন্য হবে? সংসার কার জন্য হবে? খেদমত কার জন্য হবে? রোজদারি কার জন্য? ইফতারি কার জন্য? লিল্লাহ আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। সব সময় একটা কথা মনে রাখেন, এই যে সূরা আল-নাসর ফাইজা ফারাগতা ফানসব ওয়া ইলা রাব্বিকা ফারগাব, আল্লাহ পাকের হেদায়েত নবীকে ফাইজা ফারাগতা ওয়া ইলা রাব্বিকা। হযরত মুফতি সাইদ আহমদ পারানপুরি রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি 3 নওয়াজিশাত নওয়াজিশ সূরা আদ-দুহার মধ্যে আল্লাহ পাক তাকে কি নিয়ামতের কথা বলছেন? 2টা नियामत का बोलते बोला जो 2 इनायत का जिक्र गुज़श्ता सूरत में आ गया है। आप यतीम थे, अल्लाह ताला ने आपको ठिकाना दिया है। আপনি यतीम ছিলেন, আল্লাহ আপনাকে কি ঠিকানা দিয়েছে। এটা নিয়ামত না? यतीम কি সবাইকে ঠিকানা দেয়? उसको नहीं लौटाया। बाकी 2 का दोबारा जिक्र फरमाते हैं और तीसरी नेमत नहीं है। বলেন যে ওটা আবার দোহরাচ্ছে না, কিন্তু বাকি 2টাকে আল্লাহ পাক আবার উল্লেখ করতেছেন। আর হলো नतून नेमत दिएছেন कि अल्लाह ताला ने नबूवत से सरफराज करके नबी का सीना उलूम मारिफ के लिए कुशादा कर दिया। कहते আপনাকে আল্লাহ তাআলা নবুয়ত দিয়েছে। নবুয়ত দিয়েছে কি সাধারণ নেমত? নবুয়ত কি এটা জান্নাত পাওয়া যায়, চাইলে পাওয়া যায়? বলেন যে আল্লাহ তাআলা আপনার সিনাকে ইলম এবং মারিফত দিয়ে খুলে দিয়েছে। আলাম নাশরাহ লাকা সাদরা। নবুয়তি ইলম আর মারিফত দিয়ে সিনা খুলে দিয়েছে। নবুয়তি ইলম, हाँ नबूत इलम करेगा वो जो निस्बत। नबूत इलम की निस्बत अल्लाह असाधारण निस्बत देছে उस्ताद साहब 4 निस्बत देছে एनेकासी एलकाई इस्लाही इत्तेहादी एकदम কোরআন ভরে দিয়েছে। যত দেয়া যায় সব দিয়ে দিয়েছে। এটা হলো নবুয়ত ইলম। এটাকে নূর বলা হয়। ফাহু আলা নূরিম মির রাব্বি। অসাধারণ জিনিসটা। যে ব্যক্তি এই নিসবত পেয়ে গেছে এর নবীর নায়েব হয়ে গেছে, নবীর মিরাজ হয়ে গেছে। নবীর আসল সম্পদ হলো এই নবুয়ত ইলম मारिफ। বলেন যে बड़ा कमाल है, बहुत बड़ा कमाल है। नबी का अल्लाह ताला से राबता हो जाता है। इधर अल्लाह संग नबीर संगेटा ताल्लुक হয়ে যায়, রপ্ত হয়ে যায়, কঠিন সম্পর্ক হয়ে যায়। এক কথায় অনেক কিছুই আল্লাহ আর নবী এক হয়ে যায়। যেমন কোরআন আর নবী কি হয়ে গেছে? এক হয়ে গেছে। নবী আর কোরআন এক। আর সাহাবাদের কোরআন দেখা লাগে না, নবীকে দেখলে কি হয়ে গেছে? কোরআন দেখা হয়। সাহাবারা 23 বছরে কোরআন শরীফ দেখে নাই। কেন দেখছে? নবীকে দেখছে। নবীকে দেখে দেখে কোরআন শিখছে। নবীকে দেখে দেখে কোরআন শরীফ মোতাবেক চলছে। কোরআন শরীফ দেখা লাগে না। নিসবত ইত্তেহাদি।
আর নবীর ইত্তেবা আল্লাহর ইত্তেবা এক হয়ে গেছে। নবীর ইত্তেবা আল্লাহ তাআলা নিজে করছেন, মান আতার রসুল ফাকাদ আতা আল্লাহ। নবীর সঙ্গে আল্লাহর সাথে এত তাল্লুক হয়ে গেছে নেজবতের কারণে। বলে কি, তোমরা আমার নবীর ইতাআত করো, আমার ইতাআত হয়ে যাবে। আল্লাহ দেখছেন নেজবতের ইত্তেহাদি কী জিনিস। ইত্তেহাদ হয়ে গেছে। নবীকে মহব্বত করা আল্লাহকে মহব্বত করা হয়ে গেছে। নবীর মহব্বত আল্লাহর মহব্বত কি হয়ে গেছে, এক হয়ে গেছে। আল্লাহ তাআলা বলেন, কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি, আল্লাহর মহব্বত করতে চাও আমার ইত্তেবা করো। আমার ইত্তেবা করলে, আমারও মহব্বত করলে আল্লাহর মহব্বত করা হয়ে গেল। তাহলে মহব্বতটার মধ্যে নিসবত কি হয়ে গেছে, ইত্তেহাদি হয়ে গেছে। তারপর দেখছি নবীর সাথে সাহাবাদের মধ্যে নিসবত ইত্তেহাদি হয়ে গেছে। নবীর সাহাবাদ গিয়ে গেছে, আবার নিসবত ইত্তেহাদি হয়ে গেছে। এই জন্য সাহাবাদের সুন্নত নবীর সুন্নত হয়ে গেছে। সাহাবাদের সুন্নত আল্লাহ রাসূল বলেন, আলাইকুম বিসুন্নতি আর সুন্নাতুল খুলাফা। খোলাফাদের সুন্নত আমার সুন্নত একই। কেন হলো? ওরা নবীর মিরাজ হয়ে গেছে। ওরা নবীর মিরাজ হয়ে গেছে, ওরা নিসবত পেয়ে গেছে। ওদের সুন্নত নবীর সুন্নত এক হয়ে গেছে, নিসবত ইত্তেহাদি হয়ে গেছে। এরকম তাবিন, তাবিন, মুত্তাকিন, সালেহীন এদের মধ্যেও নবীর মিরাজ এসে গেছে। এজন্য এদের সঙ্গে থাকা নবীর সঙ্গে থাকার হুকুম হয়ে গেছে। কোনো মা সালেহীন, কোনো এ জামানা নবী ভাবে কোথায়, নবীর নায়েব আছে, এর সঙ্গে থাকো। কারণ নবীর নায়েবদের সাথে নবীর সাথে কী আছে, নিসবতে ইত্তেহাদি আছে। এদের সঙ্গে থাকলে নবীর সঙ্গে থাকার ফায়দা হয়ে যাবে, তোমরা মুত্তাকি হয়ে যাবে। हर आन उस पर उलूम मारिफ का नुज़ुल होता है। हर आन प्रति मुहूर्ते नबीर परे एलेम एवं मारिफत नाज़िल होती থাকে। यू आम्मा बिनिमत रब्बिका फाहदिस। का दूसरे अंदाज से जिक्र किया है। आप पर आप पर अयालदारी का बोझ था। नबूवत से 15 साल पहले आपका निकाह हो गया था, औलाद भी थी। साहिबजादे तो हयात नहीं थे, मगर 4 साहिबजादियाँ थी। घर के खर्च ने कमर दोहरी कर रखी थी, मगर हज़रत खदीजा रज़ी अल्लाह तआला अन्हा ने अपना सारा असासा आपके नज़र कर दिया, तो घर के खर्च चलाना आसान हो गया। বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো নবুয়তের 15 বছর আগে বিয়ে হয়েছে, বাচ্চা কাচ্চা হয়েছে। যদিও ছেলেরা আগে মারা গেছেন, 3 ছেলে 4 মেয়ে ছিলেন। ঘরের মধ্যে বেশ খরচা বেড়ে গেছে, কিন্তু এখন আয় রোজগার তো নাই, দুশ্চিন্তা, মাজা ভেঙে যাচ্ছে। আল্লাহ তাআলা হযরত খাদিজার মালের বরকতে আল্লাহ রাসূলের সব হালকা হয়ে গেছে। খাদিজার বরকতে ওনার সংসার চালাবার সব চিন্তা কে গেছে, दूर हो गए। नबूवत मिलने के बाद आपकी शोहरत हो गई। नबूवत पार आगे सारा पृथ्वी तो ना सुनाम सुख्यात दिए गए। अरब आजम आपके शख्सियत से वाकिफ हो गए। अरब अनरब सबाई जाने गए। नीज आज़ान इकामत और कलमा तैयबा में आपका नाम शामिल किया। आज़ान इकामते अल्लाह नबीर नाम शामिल कर दिया। अशहदु अन्ना मुहम्मदन रसूलुल्लाह। যেখানে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ সেখানে अशहदु अन्ना निस्बत इत्तेहादी बरकत के देख सकते। आपका शोहरत अपनी इंतहा को पहुँच गई। अल्लाह रसूल सुनाम सुख्याति सीमा अतिक्रम कर चले गए।
हाँ बोलन जे आयत पाक, क्या हमने आपके लिए आपका सीना कुशादा नहीं किया और हमने आप पर से आपका वो बोझ उतार दिया जिसने आपके कमर दोहरी कर रखी थी, और हमने आपका आवाज़ वो बुलंद किया। एबार से फायदा फरात फांसब फांसब इनसाब बाबे सामने से अमर नासेबा नसबान बहुत थक जाना, चुकना चूर हो जाना। बाबे ज़राबा से माना है खड़ा करना, ताकि कर लें। एबार आसेन फायदा फराक्ता फांसब ওয়াইদা রাব্বিকা। এটা আমাদের এখান থেকে শিক্ষা নেওয়ার, আমরা যে কাজই করি একটা অবসর আছে, এরপরে কী করব? দিনের যত কাজ করি, দাওয়াতের কাজ করি, তালিমের কাজ করি, মাদ্রাসার কাজ করি, খেদমতের কাজ করি, ফতোয়া, ফরায়েজ, ইমামতি, মুয়াজ্জিনি আছে না নাই? সব কাজের থেকে যখন ফারেক হব তখন কী করব? বলতেছে अल्लाह ताला की तरफ से नबी को 3 हिदायत 3टा हिदायत देते। कारण नबूवत में दुश्वारियाँ पेश आए तो आप ना घबराएं। नबूवती काज करते गেলে অনেক কষ্ট হয়, घबराবেন না। एक दुश्वारी के साथ 2 आसानियाँ होती है। एक कष्टेर परे 2 सहज आसे। एक कष्ट सहज कटा 2टा डबल कष्ट करबेन একটা সহজ হবে কেটা? एक साबिका दोहरे लाहेका, एक साबिका दोहरे लाहेका, एक समस्या 2 समाधान। अल्लाह साहाय्य, इसमें इशारा है कि आगे काम आसान होगा। आगे काम कष्ट করেছেন এখন সহজ হবে। মক্কি জিন্দেগিতে কষ্ট করেছেন, মদিনাতে কী হবে? সহজ হবে। মানে মক্কা শরীফ মার খেয়েছেন, মদিনা যায় কি মার দেবেন, মার দেবেন। মক্কি জিন্দেগি কী খেয়েছে? মদিনা যায় বদরে মার দিয়েছে না? বদরে কি সব যুদ্ধে মার দিয়েছে, খালি ওদের একটু নিজেদের ভুলের কারণে কি খাওয়া লাগছে, আমাদেরই ত্রুটির কারণে হয়েছে, কিন্তু বিজয় কিন্তু মুসলমানদেরই হয়েছে। बोलन जे 2 नंबर, जब आप दावत के काम से फारग हों तो अल्लाह ताला के जिक्र में लगे। যখন দাওয়াতের কাজ থেকে ফারগ হবেন তখন কী করবেন? মানে দিনে দাওয়াত দেবেন, রাত্রে কি শুয়ে থাকবেন? রাতে শুয়ে থাকবেন, रात जिक्र करें। जब आप दावत के काम से फारग हों तो अल्लाह ताला के जिक्र में लगे और खूब मेहनत करें। जिक्र अल्प स्वल्प ना, जिक्र एत जिक्र करबेन जे क्लांति आसे। 1200 1500 তাই না? 10,000 20,000 25,000 জিকির করবেন। যত বেশি জিকির হবে তত আপনার দাওয়াতের তাসির বেশি হবে। দারুল উলুম দেওবন্দের যারা প্রতিষ্ঠাতা ছিলেন, ওনাদের জীবনীতে পাওয়া গেছে ওনারা দৈনিক 1 লক্ষ জিকির করতেন। 1 লক্ষ। এই জন্য দেওবন্দ এত কবুল হয়েছে। প্রত্যেক রাত্রে 1 লক্ষ জিকির না করে ওনারা দিনের বেলা কাজ করতেন। হযরত গাঙ্গুহি রহমতুল্লাহ দেওবন্দের প্রধান উপদেষ্টা, উনি বুড়ো হয়ে গেছেন যখন, তখন বলতেছেন এখন আর বেশি জিকির করতে পারি না, এখন আর। তোনাকে বলেছে এখন কম জিকির কত করেন? 1 লাখ খানিক করে। কম কত? বেশি পারি না। আল্লাহ তাআলা বেশি কইছে উযকুরুল্লাহ যিকরান কাসীরা, এখন বুড়ো হয়ে গেছেন, বেশি করেন। কত করেন এখন? তো লাখ খানিক। দেখছেন কেন? ওনারা যে এত বিশ্বে কবুল হয়েছে, ওনাদের মিশন এত চমকাইছে, দেওবন্দ ইত্যাদি
সারা পৃথিবীতে আম হয়েছে, এ কি ঘুমায় ঘুমায় না জিকির করে? আমাদের যে কোনো কিছু বরকত হয় না, কারণ কি? জিকির নেই। জিকির সবচেয়ে কম, কথা বেশি কাজ কম। আমাদের কি কথা বেশি কাজ কম, ঠিক না? কেন? আচ্ছা বলেন তো, ফজাইলে জিকির বড় না ফজাইলে তাবলীগ বড়? পৃষ্ঠার দিক দিয়ে কোনটা বড়? এর দ্বারা কি বুঝাচ্ছে? কথা কম কও, কাজ বেশি কর। দাওয়াত কম দাও, জিকির বেশি কর। এখন আমরা উল্টো হয়ে গেছি না? দাওয়াত বেশি কিন্তু জিকির ফায়দা কে না? যে উস্তাদ রাতে জিকির বেশি করে সে উস্তাদের দিনের বেলা পড়ানোরা শানদার, জানদার, ইমানদার। বোঝেন? যে বক্তা রাত্রে জিকির করে, কিয়ামুল লাইল করে, তার বয়ান শানদার হয়, জানদার হয়, ঠিক না? হ্যাঁ, যে দাঁড়ি রাত্রে জিকির করে তার দাওয়াত কি হয়? জানদার, শানদার, ইমানদার হয়। যে অফিসার রাতে জিকির করে তার অফিস কি হয়? জানদার, শানদার। যে প্রফেসর জিকির বেশি করে রাত্রে তার প্রফেসরে কি হয়? ঘুমাচ্ছে, জানদার, শানদার। যে ডাক্তার রাতে জিকির করে তার ডাক্তারে কি হয়? জানদার, শানদার, ইমানদার হয়। তার রুগীরা খুব সুস্থ হয়, ফায়দায় ফায়দা হয়। যে ইঞ্জিনিয়ার রাতে জিকির করে তার ইঞ্জিনিয়ারিং কি হয়? জানদার, শানদার, ইমানদার হয়, বড় বরকতময় হয়। যে কৃষক রাত্রে জিকির করে তার কৃষিকাজ কি হয়? জানদার, শানদার, ইমানদার হয়। তার কৃষির ফলন খুব ভালো হয়, ফসল খুব ভালো হয়। মোজাকরা করেন। এই তিন সিলেট ঠিকানা দিয়েছে সূরা আদ-দুহা, দোসরি আছে, ঘবরাইল হাসানি ডবল একে দেয়, আর ফারে গেলে জিকির করে।
হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা শরীফে যখন 13 বছর ছিলেন, দিনে দাওয়াতের কাজ করতেন, সুযোগ পেলে দিনে করতেন, রাত্রে কিয়ামুল লাইল, সূরা মুজাম্মিল দলিল, কিয়ামুল লাইল, তেলাওয়াত, জিকির। কিয়ামুল লাইল 3 কাম, রাত কেটে গেছে। কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আবিন কুসমিনু আউজিদ আলাই, থাকলো কি আর অর্ধেক, তার চেয়ে বেশি, 2/3 তার সারা রাত। 13 বছর রাত্রে ঘুমান, দিনে দাওয়াত, রাত্রে কিয়ামুল লাইল, তেলাওয়াত, জিকির। 13 বছর, 1-2 দিন না, বুঝছেন? সূরা মুজাম্মিল। মদিনা যায় 10 বছর জিহাদ, দিনে জিহাদ, রাত্রে কি কিয়ামুল লাইল, তেলাওয়াত, জিকির। কিয়ামুল লাইল এবং তেলাওয়াত, জিকির এমন জিনিস জীবনে ছুটি নেই, জীবনে কি নাই। তবে মদিনা যায় একটু পরিমাণ কমে গেছে। মক্কা শরীফ ছিল কি
পরিমাণ বেশি ছিল। শেষ আয়াত নাযিল হয়েছে কিন্তু পরে, 19 আয়াত নাযিল হয়েছে আগে। মেরাজের আগে হলো 19 আয়াত, মেরাজের পরে হলো 20 নম্বর আয়াত। 20 নম্বর আয়াত নাযিল হচ্ছে কখন? তখন 5 ওয়াক্ত নামাজ এসে গেছে। আল্লাহ তাআলা বলতেছেন, রাসূল এত কাল মানে 13 বছর আপনি কী করেছেন সারা রাত সবার নিয়ে, আমি সব দেখেছি। ইন্না রাব্বাকা ইয়ালামু আন্নাকা তাকুমু আদনা মিন সুলুসাইল লাইলি ওয়া নিসফাহু ওয়া সুলুসাহু ওয়া তাইফাতুম মিনাল্লাযীনা মা'আক। আপনি আর আপনার সাহাবাদেরকে নিয়ে আপনি 13 বছরে কী করেছেন সারা রাত, কান্নাকাটি, রাত জাগা, কিয়ামুল লাইল, জিকির তেলাওয়াত, আমি সব জানি। আমি কিচ্ছু কইনি কেন? করুক। পরীক্ষার সময় যদি ছাত্ররা বেশি পড়ে, ওদের দেখে কিছু পায় না, কেন কয় না? পড়ুক, না পড়লে পরীক্ষা ভালো হবে কি? সারা বছর কি ওটা পড়তে দেয়? সারা বছর পড়লে কেউ পাগল হয়ে যাবে। আপনার 13 বছর ছিল পরীক্ষার মতো, এত রাত জাগছেন আপনি, এত কান্নাকাটি, এত জিকির, এত তেলাওয়াত করেছেন, আমি সব জানিও কিচ্ছু করি। এখন বলতেছি, এখন তো আপনার কাজ বেড়ে গেছে, 5 ওয়াক্ত নামাজ এসে গেছে, জিহাদ এসে গেছে। আগে তো খালি দাওয়াত দিতেন, এখন কি জিহাদও করা লাগবে, আবার দাওয়াতও দেওয়া লাগবে, আবার তালিমও করা লাগবে, আবার পড়ানো লাগবে, ফতোয়া, ফরায়েজ, ইমামতি, খানকা, মাদ্রাসা, কত কাজ আপনার। কাজে আপনি রাত্রে একটু কম জাগেন, একটু ঘুমান। আল্লাহ তাআলা বলতেছেন, হ্যাঁ, আলিমা আল্লাহ তুহসু ফাতাবা আলাইকুম। আপনারা তো রাত জাগিয়েছেন, ঘড়ি টড়ি ছিল না, খালি তারা দেখে হয়েছে কি হয়নি, একত্রিত রাত জাগিয়েছেন, রাত শেষ করে দিয়েছেন। এখন আমি বলতেছি ফাতাবা আলাইকুম, একটু কম করেন, রাত্রে একটু ঘুমাবেন, রাত্রে একটু ফাকরাও মা তায়াসসারা মিনাল কুরআন, ফাকরাও, কিছু সময় কোরআন শরীফ পড়লে হবে। কোরআন শরীফ পড়া মানে নামাজের মধ্যে কোরআন শরীফ কিয়ামুল লাইল করে কিছু সময় করলে হবে, এখন সারা রাত করা লাগবে। এছাড়া পরে একটু করলে হবে, শেষ রাতে করলে হবে, সারা রাত লাগবে। এটা যখন বাড়ি থাকবেন, আর যখন সফরে যাবেন, জিহাদে যাবেন, তখন আরও কম করলে হবে। আলিমান সায়াকুনু মিনকুম মারদা, কি অসুস্থ হবে, ফাখালুনা ইয়াদরিবুনা ফিল আরদি ইয়াবতাগুনা মিন ফাদলিল্লাহ, কেউ সফরে যাবে, ব্যবসায়িক সফরে যাবে, ব্যবসা আছে না, ব্যবসা করতে যাবে, সফরে যাবে। আর কেউ ওয়াখালুনা ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, কেউ জিহাদে যাবে। তা 3 গ্রুপ হলো, কেউ অসুস্থ হবে, কেউ ব্যবসা সফরে যাবে, কেউ জিহাদের সফরে যাবে। মদিনার 3 কাজ, 3 গ্রুপ হয়ে যাবে। মদিনা যায় কি কাজ বেশি, পরিশ্রম বেশি, অসুস্থ হয়ে যাবে, জিহাদ করতে করতে অসুস্থ হয়ে যাবে, সফরে যাওয়া অসুস্থ হয়ে যাবে। অসুস্থ হয়ে গেলেও, সফরে গেলেও, জিহাদে গেলেও, ফাকরাও মা তায়াসসারা মিন, ছড়ি নাই কিন্তু কিয়ামুল লাইল ছড়ি নাই, তেলাওয়াত ছড়ি নাই, জিকির ছড়ি নাই। খালি কিয়ামুল লাইল করলে হবে, খালি তেলাওয়াত করলে, খালি জিকির করলে হবে না। ওয়াকিমুস সালাত, 5 ওয়াক্ত নামাজ তো কায়েম করতে হবে। ওয়াতু জাকাত তো দিতে হবে। তো জাকাত দিতে হলে কামাই করতে হবে না, কামাই করতে হবে, সব ঠিক থাকবে। কিন্তু কিয়ামুল লাইল কি নাই, ছড়ে, তেলাওয়াতের ছড়ে না, জিকিরের ছড়ে, তওবাতিল্লাহ ছড়ে, কান্নাকাটি ছড়ে। আর খালি ফরজ কাজ করলে হবে না, কিছু নফল কাজও করতে হবে। কিছু কি খালি জাকাত দিয়ে ছুটি, মা বাপকে জাকাত দেবেন, তাদেরকে এমনি বাড়তি খেদমত করবে, ওটা হলো আল্লাহর কর্জ দেওয়া। পরিবারকে যে খরচ করবেন, এটা হলো আল্লাহর কর্জ দেওয়া। প্রতিবেশী, আত্মীয় স্বজন, দূরাত্মীয়, ওদেরকে জাকাত দেওয়া যায় না, এদেরকে সেবা করবেন অন্যভাবে।
এরকমভাবে যারা দিনের খাদেমিন আছে, ওলামা ইকরাম আছে, মাশায়েখ আছে, এদেরকেও দিবেন। যে এটা কি জাকাত দিয়ে না, এটা হলো ওয়াকরুদুল্লাহ করদান হাসানা। ওটা করদান হাসানা আমারও দিবেন, ওইটা এহসান করবে। এটা হলো মুআশারা। এটা কি মুআশারা? ওয়াকরুদুল্লাহ ওমা তুকদ্দিমু লিআনফুসিকুম। তোমরা কিয়ামুল লাইল করে, জিকির করে, 5 ওয়াক্ত নামাজ কায়েম করে, জাকাত দেওয়ার পরে নফল যে সমস্ত এহসান করবা, দয়া করবা, হাদিয়ার তোবা দিবা, রোজদারি ইফতারি খাওয়াবা, এগুলো তুমি আখিরাতের জন্য পাঠাই দিলে। এগুলো আমি বিনিময় দেবো কীরকম জানো? তুমি যা আমাকে দেবে তার চেয়ে অনেক গুণ বেশি দেবে। ওমা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন। খাইর মানে মাল। খাইর মানে কি? তুমি মাল জাকাত ছাড়াও নফল যে মাল খরচ করবা, পিতামাতার জন্য, আপনজনের জন্য, আত্মীয় স্বজনের জন্য, ওলামা তোলাবাদের জন্য যা খরচ করবা, এটা তুমি কেমন যেন অগ্রিম পাঠাই দিলে। অগ্রিম। ওমা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন। এবার কাছে তাজিদুহু ইনদাল্লাহ। তাজিদুহু, ওটা আল্লাহর ব্যাংকে জমা থাকে। আল্লাহর ব্যাংকে কি? ওয়া খায়রান ওয়া আযমা আজরা। আল্লাহ তোমাকে ওই জমা, ওই যে কি কেটে নেয় না বেতন থেকে, বেতন থেকে কেটে নেয়, হ্যাঁ না, চাকরি যারা করে এদের বেতন কেটে রাখে না, প্রভিডেন্ট ফান্ড। প্রভিডেন্ট ফান্ডে সরকার যে কেটে রাখে, এখানে যা দেবে সব জায়েজ। যা দেবে আপনার কোনো কিছু করা লাগবে না, সরকার যা দেবে সব কি জায়েজ। ওর জাকাতও নাই। আশ্চর্য! প্রভিডেন্টের জাকাতও নাই, আর যা দেবে সব কি, ওর সুদ টুদ নাই। একতরফা। তো একতরফা সুদ হয়? সুদ হওয়ার জন্য দুদিনও চুক্তি করা লাগে। এখানে সরকার যে প্রভিডেন্ট কেটে নেয়, প্রভিডেন্ট ফান্ড, এটা হচ্ছে একতরফা কেটে নেয়। আমার কোনো ইখতিয়ারই নেই, জবরদস্তি দিতেই হবে। ঠিক এরকমভাবে আল্লাহ তাআলা বলতেছেন যে তোমরা যেসব দান খয়রাত মাল খরচ করো ফরজ ছাড়া, এগুলো প্রভিডেন্ট ফান্ড দিয়ে দাও, আমি তোমাদেরকে বহু গুণে বাড়ায় ফেলে দেব। মা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ ওয়া খায়রান ওয়া আযমা আজরা। ওয়া খায়রান, কত যে দিবে, মানে সারা জীবন অনন্তকাল খেয়ে পুরো দেওয়া হবে না, এত দেওয়া দেবে। এরপরে কাছে যা করো না করো, কিয়ামুল লাইল করো, জিকির করো, তেলাওয়াত করো, 5 ওয়াক্ত নামাজ আদায় করো, তাবলিগ করো, জিহাদ করো, তালিম করো, ওয়াজ করো, ফতোয়া দাও, ফরজ করো, ইমামতি করো, মুয়াজ্জিন করো, কিছু ভুল ত্রুটি হইতেই পারে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহ গফুরুর রহিম। সূরা শেষ। কথা বুঝতে পেরেছেন? সূরা মুজাম্মিল সবার জন্য কিন্তু উসওয়া, নমুনা। तो बोलतेছেন जब आप दावत के काम से फारग हों तो अल्लाह ताला के जिक्र में लगे और खूब मेहनत करें जिक्र জন্য। কারণ সারাদিন কাজ করে এসে রাত্রে জিকির করতে বসা একটু কষ্টের ব্যাপার। খালি ঘুম আসে, খালি কি ঘুমাতে ইচ্ছে করে, শরীর মেজমেজ করে, শরীর আর চলে না, ভাল লাগে না। কিন্তু মুজাহাদা করেন, মেহনত করেন। সারাদিন 5 ঘন্টা 6 ঘন্টা পড়ে আবার রাতে জিকির করে আসে। 5 ঘন্টা পড়ে তো 10 ঘন্টা তার স্টাডি করা লাগে, মোতালা করা লাগে। এখন রাত্রে জিকির করে আসে, এখন শুয়ে থাকতে ইচ্ছে করে। মেহনত করো, ফাংশন কি 10 ঘন্টা দাওয়াত দিলে, উসুলি গাছ করলে, দাওয়াত ধরেলে কী অবস্থা? রাত্রে কাজে করে শুয়ে থাই, তাই না? তাহলে হবে না, কষ্ট করে জিকির করো। এই জিকিরে বরকতে তো তোমার একটা ফলদায়ক হবে, সব বেচতে যাবে, বেকার হয়ে যাবে। क्योंकि लोगों के साथ इख्तिलाफ से दिल में मैल आ जाता है। दावत दिले जनगणের সাথে মিশলে দিলে কিছু ময়লা আসতেই পারে, দিলে কি আসতেই পারে।
उसकी सफाई के लिए खिलवत और जिकिर ज़रूरी है। और दिलेर ময়লা সাফ করতে হলে একান্তে জিকির লাগবে। একান্তে খেলওয়াত মানে কি, একা দরজা বন্ধ করে, আর কেউ নাই, এক আল্লাহ থাকবে। বলবে কি, याद में तेरे सबको भुला दो, कोई ना मुझको याद रहे, तुझ पे सब घर बार लुटा दो, खाना दिल आबाद रहे, और मेरे तन में बजाए आबो गिल, दर्द दिल हो, दर्द दिल हो, दर्द दिल, हर तमन्ना दिल से रुखसत हो गई, अब तो आजा, अब तो खलवत हो गई। এই সমস্ত আবেগের সেরা সার পড়বে আর জিকির করবে, দিল সাফ হয়ে যাবে। বলেন হজরত মৌলানা इलियास साहब रहमतुल्लाह अलैह कांदलवी कुदरत से बानी तबलीग जमात जब मेवात में चिल्ला लगाकर बांग्ला वाली मस्जिद में लौटते, দেখছেন আপনারা নাকি ইতিহাস জানি, ইলিয়াস সাহেব রহমতুল্লাহ যখন নাকি মেওয়াতে চিল্লা দিতে যেতেন, ফিরে আসতেন বাংলাওয়ালি মসজিদ मानी निज़ामुद्दीन, तो 3 दिन का एहतिकाफ करते, एक सिल्लार विनिमय 3 दिन काफ़ारा देते। किसी ने उसकी वजह पूछी, क्यों जिक्र से कोनो एकांत लोग उधर आपने चिल्ला दिए सब एहतिकाफ करें क्या? तो फरमाया, तो तिन्हें बोलते हैं लोगों के साथ इख्तिलाफ से दिल में मैल आ जाता है। সাধারণ লোকের সাথে মেলামেশার দ্বারা দিলে কি এসে যায়, ময়লা এসে যায়। এরা জাহেল আনপড় লোক, এদের পরিবেশ খারাপ, দাওয়াতে সারতে যায়, কিন্তু আমার তো সর্বনাশ হয়ে যায়, আমার তো ময়লা এসেই যায়, আমার তো কষ্ট হয়, আমি ময়লা নিয়ে আমি থাকতে পারি না, জন্য আমি ময়লা সাফ করে যাবো কী করি, 3 दिन एहतिकाफ करो। उसकी सफाई के लिए एहतिकाफ करता हूँ, सफाई देना আমি एहतिकाफ। হ্যাঁ দেখেন না, মাছ মারতে গেলে কাদা লাগবে, মাছ মারতে গেলে কি কাদা লাগবে না, মাছ মারবে না কি হয়? এখন মাছ মারা হয়ে গেছে, কাদা নিয়ে থাকবে? দাওয়াত দিয়ে কারো উসুল করা মানে কি, মাছ তো মারলেন কিন্তু নিজে কে গেল, কাদা লাগে, ময়লা লাগে, ময়লা না থাকবেন। সিস্টেম কি, জিকির করে এটাকে সাফ করেন। ফায়দা ফারাক্তা 500, ফায়দা ফারাক্তা। নবী কি বলতেছেন, নবী আপনি কিন্তু খালি দাওয়াত দেবেন না, জিকির করবেন। আপনি যে এদেরকে দাওয়াত দিতে চান, আপনার মধ্যে ময়লা আসতে পারে না, তো এই ময়লা সাফ করবেন কি দিয়ে, জিকির তেলাওয়াত দিয়ে, কিয়ামুল লাইল দিয়ে। তাহলে নবীর জন্য হুকুম, তাহলে আমরা তো মাপ নাকি, আমরা ছুটি বুঝতেছে না কথা। হ্যাঁ আমাদের তো বেশি লাগবে, আমরা তো এমনি ময়লা আলা, এমনি কি আরো ময়লা দৌড়াইছে, সমস্যা। নবী তো সাফ, নবী কি বুক ছিঁড়ে ধুয়ে মুছে সাফ করে দিয়েছে, গাড়ি রাতে সাফ করে এনেছে। এখন নতুন করে অল্প স্বল্প ময়লা লাগে তাই সাফ করতে আছে, আর আমাদের তো আগের থেকেই ময়লা আছে, আরও ময়লা দৌড়াচ্ছে, আমাদের কী করতে হবে, বেশি দৌড়া লাগবে না, কথা বোঝেন নি। ফায়দা ফারাক্তা ফায়দা রব্বিকা ফারগা। 3 নম্বরে বলতেছে ফায়দা রব্বিকা ফারগা, হার আন हर लम्हा अल्लाह से लाव लगाए रखें, प्रति मुहूर्ते आल्लाहर संगे ताल्लुक लगाए रखें। नेट जेन सब समय थाके, नेट थाके ना, अनेक समय आप डाउन करे, नेट की करे एक दाग थाके, एक बार ना थाकले तो सब शेष, उठते उठते 3 दाग 4 दाग आसे, और नामते नामते एक दागे। রসুল যেন এক দাগের নিচে না, এই যে ওঠানামা করে তাতে কষ্ট হয়, সবর করে। কি কয়, ওয়াসবির নফসাকা মা আল্লাযিনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি। রসুল
আপনি একা একা হজিরার মধ্যে থেকে আল্লাহ আল্লাহ করলে তার মজা লাগে। আর আপনি যখন জনগণের কাছে আসেন তখন আপনার যে নেট আপ ডাউন করে কষ্ট লাগে, সবর করেন। আপনি সবর না করলে, আপনার কিছু ক্ষতি স্বীকার না করলে এদের কপাল খুলবে কি? আপনি সবর করেন। তাইতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে হজিরাত থেকে বেরোতেন, বেরে সাহাবাদেরকে সময় দিতেন যারা আসে ওষুধ পায়, যাদের কপাল খুলে গেছে। উনি যদি না আসতেন, খালি হজিরার মধ্যে থাকতেন, তাহলে কি সাহাবাদের কপাল খুলত? बोलते थे हर आन हर लम्हा अल्लाह से लव लगाए रहे, किसी वक्त उधर से बेइल्तिफाती ना हो के यही हासिल ज़िंदगी है। तो अपना ज़िंदगी हासिल तो ताल्लुक मानना, अपना दावत का अपनी ज़िंदगी हासिल तो ज़रूर ताल्लुकটা কি জরুরি, কারণ দাওয়াত হলো জরুরি। আপনি যেন জরুরতের জন্য জরুরি হারাবেন না, জরুরতের জন্য জরুরিকে হারাবেন না। থানির রহমতুল্লাহ বলতেন, উম্মতের ফিকির করতে নিজের গাড়টি হারায় না, অন্যের গাড়টি ভাড়া দিয়ে যায়, নিজের গাড়টি ঠিক রেখে যা পারো ভাড়া দাও। কথা বলেন না? অর্থাৎ থানির রহমতুল্লাহকে ছোট্টবেলায় ওনার মামা নসিহত দিয়েছে, বাবা জীবনে একটা কথা মনে রেখো, যে অন্যের গাড়টি ভাড়া দিয়ে যায়, নিজের গাড়টি হারাই না, নিজের 37 ঠিক রেখে যা পারো করো। তুমি কি সারা দিনের ঠিকাদার এনেছো নাকি? বোঝেন নাই? আমরা কি সারা দিনের ঠিকাদার এনেছি? কতটুকু নিয়েছি? নিজের 37 ঠিক রেখে যা হয়, নাকি নিজের সব উজাড় করে দেবো? मेरी जिंदगी का हासिल मेरी जिस्त का सहारा, तेरे आशिकों में जीना तेरे आशिकों में मरना। আল্লাহর আশিকদের সঙ্গে থেকে আল্লাহর সঙ্গে তাল্লুক করবে, এটা আমার জিন্দগির আসল। বাকি উম্মতের জন্য কিছু করার দরকার আছে, ঠিক কিনা? আল্লাহ তাআলা 3টি হেদায়েত দিয়ে নবীকে ছেড়ে দিয়েছেন। নবী, আপনাকে হেদায়েত দিলাম, কারণ আপনি আপনার উম্মতকে হেদায়েত দেবেন, তবে সিলসিলা কিয়ামত পর্যন্ত চলবে, ঠিক কিনা? মুজাকরা কর, এরও ছুটিয়ে যাবে। হ্যাঁ,